হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলের তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সলেশন দেখব। দেখো, এটা একটা প্যাসেজ, কিন্তু আমি লাইন আকারে লিখে নিয়ে এসেছি যাতে পড়ার সুবিধা হয়। তো দেখো, অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। তাহলে এই লাইনটাকে আমি কিভাবে লিখেছি দেখো, আই ইন্ট্রোডিউসড মাইসেলফ, আমি পরিচয় করালাম আমার সঙ্গে। তাহলে এইটা কথাটাকে আমি একটু ঘুরিয়ে লিখেছি, আই ইন্ট্রোডিউসড মাইসেলফ টু অনাথ বাবু অন দ্য ট্রেন। আচ্ছা, এখানে ট্রেন কম্পার্টমেন্টও লিখতে পারতে, কিন্তু আমি ট্রেন লিখেছি। তারপরের লাইনটা দেখো, আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। তো আমি যাচ্ছিলাম, এটা কোন টেন্স? এটা হলো তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য ওয়াজ গোয়িং লিখেছি, কেননা তখন কন্টিনিউ হচ্ছিল পাস্টে, ওই জন্য। আই ওয়াজ গোয়িং টু রঘুনাথপুর ফর এ চেঞ্জ অফ ওয়েদার। এই যে হাওয়া বদলের জন্য, এটার ইংলিশটা হলো চেঞ্জ অফ ওয়েদার। তাহলে পরের লাইনটা দেখো, কলিকাতার খবরের কাগজের অফিসে চাকরি করি। তাহলে চাকরি করা মানে কি? কাজ করা, ওয়ার্কড। কিসের জন্য করেন? ফর এ নিউজ পেপার, খবরের কাগজের, ইন কলকাতা। তাহলে পুরো লাইনটা কি হবে দেখো, আই ওয়ার্কড ফর এ নিউজ পেপার ইন কলকাতা। তারপরের লাইনটা দেখো, গত কয় মাস ধরে কাজের চাপ পেয়ে দম বন্ধ হবার উপক্রম হয়েছিল। তাহলে কাজের চাপ, এটার ইংলিশ কি? দ্য প্রেশার অফ ওয়ার্ক। গত কয়েক মাস ধরে, ওভার দ্য পাস্ট ফিউ মান্থস, কি করছিল? দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তো দম বন্ধ হওয়াকে ইংলিশে বলে সাফোকেটিং। তোমরা এখানে কিলিংও লিখতে পারো, তো আমি ওই জন্য দুটোই লিখে দিয়েছি। তোমাদের যেটা পছন্দ হবে, মনে হবে, তোমরা সেটাই লিখবে। তো পুরো লাইনটা দেখো, দ্য প্রেশার অফ ওয়ার্ক ওভার দ্য পাস্ট ফিউ মান্থস হ্যাড বিন সাফোকেটিং মি বা হ্যাভ বিন কিলিং মি, দুটোই লিখেছি। তারপরের লাইনটা দেখো, তাছাড়া আমার লেখার শখ। দুই একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল। তাছাড়া, বিসাইডস, আমার লেখার শখ, রাইটিং ইজ মাই হবি, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল। আই হ্যাড আইডিয়া ফর এ কাপল অফ স্টোরিজ। তাহলে পুরো লাইনটা বলি আর একবার, বিসাইডস রাইটিং ইজ মাই হবি, আই হ্যাড আইডিয়াস ফর এ কাপল অফ স্টোরিজ। তারপরের লাইনটা দেখো, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? কিন্তু বাট, এত কাজের মধ্যে, তাহলে এত কাজের মধ্যে কি? যে সাম হেকটিক শিডিউল, মানে মাই হেকটিক শিডিউল বলে না, অনেক কাজের মধ্যে তো হেকটিক মানে অনেক সমস্যা জর্জরিত, এরকম হেকটিক শিডিউল। তো লেখার ফুরসত জোটে মানে ম্যানেজ করতে পারে না, এরকম। তো পুরো লাইনটা কি লিখেছি দেখো, বাট কুড আই ম্যানেজ সাম টাইম ফর মাই রাইটিং ইন মাই হেকটিক শিডিউল। আচ্ছা, তোমরা এখানে হেকটিক যদি না লিখতে যাও, তাহলে তোমরা বিজি লিখতে পারো, ভিজিট শিডিউল। শিডিউল মানে হলো এখানে সময়, তো মানে বিজি শিডিউলের মধ্যে কি লিখতে পারবে, এরকম একটা ব্যাপার। শেষ লাইনটা দেখো কি লিখেছি, তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আর দিস্তেখানি কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। তাই আর ইংলিশ কি লিখেছি? সো। তো 7-5 না ভেবে, তো এটার ইংলিশটা আমি কি লিখেছি দেখো, উইদাউট থিঙ্কিং মাচ, বেশি চিন্তা ভাবনা না করে, মানে 7-5 না ভেবে, কথার মাত্রাতে বলেছে তো, তো সেইভাবে ইংলিশটা আমাদেরও লিখতে হবে, উইদাউট থিঙ্কিং মাচ। বেরিয়ে পড়লাম। আচ্ছা, 10 দিনের ছুটি, 10 দিনের ছুটি পাওয়া গেছে, তো এইটাকে কি করে লিখেছি দেখো, আই ম্যানেজ 10 days লিভ, অ্যান্ড এবং লেফট, বেরিয়ে পড়লাম,
এখানে এই লেফটটা মানে কিন্তু এখানে ত্যাগ করা বোঝাচ্ছে না, এখানে কি করা বোঝাচ্ছে, বেরিয়ে পড়া বোঝাচ্ছে। তো উইথ কি সঙ্গে নিয়েছে, উইথ অ্যাবাউট এ বান্ডেল অফ রাইটিং পেপার, ওই যে দিস্তে খানিক কাগজ, তো ওটাকেই আমি ইংলিশে লিখেছি এ বান্ডেল অফ রাইটিং পেপার। তাহলে পুরো লাইনটা কি লিখেছি একবার শোনো। সো উইদাউট থিঙ্কিং মাচ আই ম্যানেজড 10 days লিভ অ্যান্ড লেফট উইথ অ্যাবাউট এ বান্ডেল অফ রাইটিং পেপার। তো এটি ছিল আজকের ট্রান্সলেশন। তোমাদের কেমন লাগলো একবার আমাকে জানাবে। আর তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে, আমি সমস্ত রিপোর্ট রাইটিং, বঙ্গানুবাদ, ট্রান্সলেশন এগুলো এক জায়গায় করে দিয়েছি, যাতে পরীক্ষার আগে তোমরা একবার চেক করে নিতে পারো যে কোনগুলো কমপ্লিট হয়নি, কোনগুলো এখনও দেখতে হবে। তো এই রকম প্র্যাকটিস ক্লাস আরও আসবে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, আর সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।